আশেপাশে দেখছি কেউ নেই, এই ভাগে লটারির টিকিটটা মিলানো যাক। 9-3-2। প্রথমে 3টে তো মিলে গেল, পরে 3টে 9-3-2 4-5 চা বাড়া। একটা সংখ্যার জন্য মিললো না। 5-এর জায়গায় 6 খেলে দিলে তো 1 কোটি টাকা বিধে যেত। বাড়া আমার সাথে কি এমন হয়? এই দিয়ে 5 বার বাড়া আমার সাথে এমন হলো। ওরে কি রে সন্তোষ, দুলাল তো এখনো আসলো না। ও তো আগাগুড়া লেট করে বললো বিকালে হাঁটতে যাবে, কই এখনো তো আসলো না। আর কোনোদিন লটারি টিকিট কাটবো না। সাইও কাটতে কাটতে ভিখারি হয়ে গেলাম। একবারও 1 কোটি টাকা বাঁধলো না। সেই একটা সংখ্যার জন্যই পাইনি। প্রত্যেকবার এটা হয়। আরে ভাই তোকে তো একটা কথা বলা হয়নি। আরে আমাদের বাড়ির পাশে যে পানু আছে, ওর কালকে 1 কোটি টাকা বাঁধেছে লটারি টিকিটে। কি বলছিস? আমাদের ভাগ্যে নেই। মানে 100 টাকা আমাদের ভাগ্যে বাড়লেও তো হয়। খবরদার মুখ সামলে। তোরা যদি আবার কোনোদিন এই লটারি টিকিট সম্বন্ধে কথা বলেছিস, তোদের গাড় আমি ভেঙে দেবো। কিন্তু স্বয়ং ভূতের মুখে রাম রাম, যে একদিন লটারির টিকিট না করে থাকতে পারে না, সে আসে কি বলতেছে লটারি সম্বন্ধে কথা না বলতি? ভাই দুলাল, তোর কি কোনো গুপ্ত রোগ হয়েছে নাকি হঠাৎ এই কথা? তোদের আর কি কব, একটা সংখ্যার জন্য 1 কোটি টাকা পুশ করে বেরিয়ে গেল। আরে আমি তো জানতাম, আরে এমনটাই হবে। আমি তো আগেই বলেছিলাম আমাদের ভাগ্যে লটারি টিকিট নেই। আরে আমাদের ফাটা কপাল। বাবা এই ঠিক বলেছিস। আমি ডিসাইড করেছি আজকের থেকে আর একটা লটারি টিকিট কাটবো না। এই তো পেয়ে গেছি, পাথর বাবা। হ্যাঁ তুই আবার কি পাই গেছিস? আর পাথর বাবা? আরে হ্যাঁ রে, ঠিক শুনেছিস, পাথর বাবা। আরে সে বিরাট এক্সপার্ট, গুহার ভিতর থাকে আর লোকের হাত দেখে বলে দেয় তোমার ভাগ্যে কি আছে। কিন্তু ভাই সে যদি আমার হাত দেখে আমার ভালো ভাগ্যটা মানে রেখাটা যদি নিয়ে নেয়, তাহলে তো পদ মারা হয়ে যাবিনি। ওরে দুলাল, অমনটা হয় না। উনি শুধু হাত দিকে বলে দেয় তোমার হাতে কি লেখা আছে। সত্যি সত্যি বলছিস? তাহলে কি 1 কোটি টাকা বাঁধবে? সেটা ওখানে গেলে বোঝা যাবে। চলো পাথর বাবার কাছে। তাহলে পাথর বাবা আমার ভাগে কিছু নেই? ওশ ভাবতে দাও, তোমার হ্যাঁ একটা উপায় আছে। কি উপায় বাবা? তুমি যা বলবো আমি তাই করবো। ওশ, কিন্তু এতে খুব রিস্ক আছে। আরে বাবা তুমি বলো না, ভয় কি আগে জিতে। তাহলে মন দিয়ে শোন, কালকে পূর্ণিমা, তোর বউকে আমার কাছে পাঠিয়ে দিবি। পাথর বাবা জয় হোক। বলছি আসবো বাবা? হ্যাঁ, জুতো খুলে প্রবেশ করবে। বলছিলাম বাবা, আপনি বলে হাত দেখায় খুব এক্সপার্ট, তাহলে আমার এই বন্ধুটা যদি তো হাত দেখে দিতেন খুব উপকার হতাম। ওশ, সে হাত দেখাবে। পাথরের উপরে বসে পড়তে বলো, কোনো আওয়াজ না করে। পাথর বাবা জয় হোক। আধার কার্ড ভোটার কার্ড সব জমা দে। বাবা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আসিনি, প্যান কার্ড কি চলবে? ওশ, চলবে কেন, দৌড়াবে। কই হাতটা এদিকে দে। ঠিক ধরেছি, হ্যান্ডেল মারতে মারতে হাতে শিরায় উঠে গেছে। আমি কি দেখছি, শনি আর বৃহস্পতি তো পিকনিক করছে। হ্যাঁ বাবা এমনটা বলবেন না বাবা, দয়া করে বাবা আপনি আরেকবার দেখুন। তোর ছোড়া বাবা একবারই হাত দেখে। যদি আমার উপরে বিশ্বাস না হয় তাহলে আমার 130 টাকা দাও আর এখান থেকে যেতে পারো। ওরে দুলাল, আমি তো আগে বলছিলাম আমাদের হাতই খারাপ, ওর জন্য তো তোর 1 কোটি টাকা পুয়ার গুড়াতে ফুস করে বেরোয় গেল। বলছিলাম বাবা হাতটা বাদ দিন, কপালটা দেখুন যদি কিছু বেঁধে যায়। হ্যাঁ, হাত দেখা 100 টাকা আর কপাল দেখা 500 টাকা। টাকা নেই সমস্যা নেই, টাকা নেই সমস্যা নেই, 1 কোটি বাদলে তোমাকে অর্ধেক দিয়ে দেবো। কোথায় দেখি, মাথাটা এদিকে নিয়ে আয়। এরপর আমি কি দেখছি, আর তোর কপাল তো ফুটো কপাল।